মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওমা প্লিজ 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 অভিষেককে খুঁজে এনে দাও না মা, প্লিজ মা, ওর কিছু হবে না তো, বলো না মা প্লিজ। চোখু দাদা, আমি এখন কি জবাব দেবো বলো তো মেয়েটাকে? কিভাবে কোথায় যে নিয়ে গেল অভিষেককে, কি করবো এখন আমি? কোথায় খোঁজ করবো বলতো মা? ও মা, ওকে ওকে ট্র্যাক করার যদি কোনো রকমেরই কোনো ক্লু পাওয়া যায় মা, তুমি তো কত বড় বড় কেস সলভ করেছো, দেখো না যদি তুমি কিছু করতে পারো মা, প্লিজ প্লিজ। আমরা না থানায় যাই বুঝলে তো মা, তুমি আর আমি চলো থানায় যাচ্ছি। আমি এখানে এইভাবে বসে থাকতে পারছি না, একদমই বসে থাকতে পারছি না, চলো মা প্লিজ। না যেভাবেই হোক এখন পুটিকে আমার সামলাতেই হবে। পুটিমা একটু শান্ত হ মা, একটু মাথা ঠান্ডা কর, আমরা আছি তো, সবাই আছি, কিছু একটা ঠিক ব্যবস্থা করব। এখন আমাদের ভেঙে পড়লে চলবে না রে, আমাদের এখন শান্ত থাকতে হবে, আমাদের এখন সব দিকটা ভালো করে ভাবনা চিন্তা করে কিছু একটা করতে হবে। দাঁড়া, দেখ তোর বাবা তো গেছে থানায়, নিশ্চয়ই কোনো খবর পেলে আমাদেরকে জানাবে। আর সবাই তো এক জায়গায় খুঁজে কোনো লাভ হবে না, আমাদের অন্য কোনো জায়গায় খুঁজতে হবে। চকুদাদাকে ডাক পুটি, যেভাবে চকুদাদা আমাদের সবসময় বিপদে পথ দেখিয়ে এসেছেন, এবারও ঠিক পথ দেখাবেন। চকুদাদাকে ডাক, চকুদাদা রক্ষা করো তুমি, মানুষটাকে রক্ষা করো। মানুষটা কোথায় যায় আছে, কেমন যায় আছে, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, কি যে করি। সৃজন এখনো কোনো একটা খোঁজ খবর দিচ্ছে না, এদিকে জেঠির শরীরটা এমন খারাপ হয়ে গেল। মা আপনি একটু পুটিকে দেখুন তো, আমি একটু দেখে আসি জেঠি ঠিক আছে কিনা। তোমায় কোথাও যেতে হবে না নতুন কাকি, মা বাবা দুজনেই ঠাম্মির কাছে রয়েছে, আর ঠাম্মির অবস্থা আগের থেকে অনেক বেশি স্টেবল। মা তুমি প্লিজ কোথাও যেও না মা, তুমি আমার সাথেই থাকো প্লিজ, আমার বড্ড ভয় করছে মা। আচ্ছা ওকে ভিন রাজ্যে পাচার করে দেয়নি তো? যদি ওকে ভিন রাজ্যে পাচার করে দেয় তো তাহলে তো আমরা কোনোভাবে ওকে ট্রেস করতে পারবো না। না পুটি, এরকম কিচ্ছু হবে না, তুই এত ভাবিস না, কিচ্ছু হবে না এরকম। কিন্তু ছেলেটা গেল কোথায়? বাবুর বাবা, ও বাবুর বাবা। কি হয়েছে? আসছি। দেখো, পুলিশ তো রাস্তায় সব জায়গায় চেকিং করা শুরু করেছে, কিন্তু অভিষেক কোথায়, কিভাবে এই ঘটনাটা ঘটেছে কেউই কিছু বুঝতে পারছে না। কোন দিক থেকে তল্লাশি শুরু করবে পুলিশ সেটাও বুঝতে পারছে না, কে যে এক্স্যাক্টলি এই ঘটনাটা ঘটালো সেটাও বুঝতে পারছে না। দেখো, অভিষেক তো খুব ডাকাবুকা অফিসার, আর ও যেহেতু অনেস্ট, তার জন্য বিভিন্ন গ্যাংয়ের সাথে ওর শত্রুতা রয়েছে। এবার দেখা যাক কি হয়। তার উপর যে স্পটে ঘটনাটা ঘটেছে সেখানে তো আর ওর সাথে কেউ ছিল না, যার জন্য কেসটা আরো ক্রিটিক্যাল হয়ে গেছে। আর একটা সমস্যা হলো, ও ফোনটা রাস্তায় ফেলে রেখে গেছে, যার জন্য ওকে যে ট্র্যাক করে উদ্ধার করবে সেই উপায়ও নেই। আচ্ছা এই ঘটনাটা তো ওই চার্চ মোড়ে হয়েছে তাই না? আচ্ছা ওখানে ওই সিগন্যালে তো সিসিটিভি থাকবে, তোমরা সেটা একটু চেক করার চেষ্টা করো না? হ্যাঁ বোনা, তুমি তো ঠিক বলেছো, এটা তো আমার মাথায় আসেনি। হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি ওই সিসিটিভি ফুটেজটা যদি বের করা যায়, কিছু যদি জানা যায়। হ্যাঁ আমি জানাচ্ছি, কিছু জানা গেলে তোমাকে জানাচ্ছি। আর আমরা অন্যান্য থানাতেও খোঁজ লাগাচ্ছি, বুঝলে? আর শোনো না, বলছি পুটিকে একটু সামলে রেখো। হ্যাঁ ঠিক আছে। কি বললো মা বাবা? এখন অব্দি ওরা কোনো খোঁজ পায়নি, খোঁজ চালাচ্ছে বললো। যতই খোঁজ চালাও আর কোনো দিন অভিষেক রায় ফিরবে না, চিরকালের মতন ওর চ্যাপ্টার ক্লোজড হয়ে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।